সবার আগে আমরা কি দেই? তারা কান্না করলে সবার আগে আমরা কি দেই? অ্যাজ আ সার্টিফাইড নিউট্রিশনিস্ট আমি বলতেছি যে সুগার ইজ দ্য বেস্ট টেস্টিং পয়জন। আপনি দেখবেন যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে আমরা মোবাইলটা দিয়ে দিই, আমরা ট্যাব দিয়ে দিই। সুগারও এক ধরনের ড্রাগস যেটা আপনাকে আস্তে আস্তে মারবে, আপনার চেহারা সব উল্টাপাল্টা করে ফেলবে। ফেসবুকে ঢুকুক, ইনস্টাগ্রামে ঢুকুক, ইউটিউবে ঢুকুক, এমন কোনো জিনিস এসে পড়বে যে সেটা তার দেখা উচিত না। তো এই জিনিসটা যেহেতু আমাদের কন্ট্রোলে নাই, এই জিনিসটা থেকে আমাদের চেষ্টা থাকবে যে তাদের বাচ্চার সময়টা সে বাসায় আসার পর তার আর ওরকম এনার্জি থাকবে না। এই জিনিসটা তো সাথে সাথে নিয়ে নেওয়া যাবে না, এই জিনিসগুলো অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। আপনার হাত দিয়ে ধাপ করে নিয়ে নিলে হবে না, ইউ ক্যান স্ন্যাচ ইট ফ্রম হিজ হ্যান্ড। অন্য কিছু দিয়ে রিপ্লেস করা মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকলে কি হবে, তার বোন স্ট্রং হবে, সে হয়তো বা ব্যথা পাবে, বাট এগুলো ব্যথা পেতে পেতে তার একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দিয়েছে এই বডির ভিতরে এই আত্মাটা, এই সোলটা, এটা টেক কেয়ার করার দায়িত্ব কার? আমাদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নাফিসুর রহমান নিয়ে আসলাম আরো একটি ভিডিও। বিফোর উই স্টার্ট, আই উড লাইক টু অ্যাকনলেজ টু অল মাই ফ্যান্স এন্ড ভিউয়ার্স, অল দ্য সাবস্ক্রাইবার্স, যারা যারা লাইক করতেছেন, শেয়ার করতেছেন, যারা যারা পছন্দ করতেছেন আমার কন্টেন্ট গুলা, এটার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্রু অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, কলকাতা থেকে দেখে আমার ভিডিও, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া থেকে দেখে আমার ভিডিও, আর হচ্ছে মিডল ইস্ট থেকে অনেক মানুষজন আমার ভিডিও দেখে। সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি আর আপনাদের জন্য যাতে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আমি চেষ্টা করব এমন এমন কন্টেন্ট নিয়ে আসার যাতে একটু হলেও আপনাদের জীবনে একটু হলেও যাতে কাজে আসে আমার কন্টেন্ট গুলা। সো সময় না নষ্ট করে আর স্টার্ট করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওর নাম হচ্ছে লাভ ইউর বডি। লাভ ইউর বডি, এই কন্টেন্টটা হচ্ছে একটু ফিটনেস রিলেটেড কন্টেন্ট। আজকের ভিডিওটি আমি একটা ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করতে যাচ্ছি আজকে। আপনি দেখেন, আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, আপনি দেখবেন যে 95% বা 98% অফ দ্য প্যারেন্টস আমরা যারা আছি বাংলাদেশে, আপনি যদি একটু খেয়াল করেন, তারা দেখবেন, ইভেন আমরাও, আমাদের জেনারেশনও এটা ছিল, সেটা হচ্ছে যে কোনো কিছু আমরা যদি ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চার জন্য যদি কোনো কিছু ভালো কিছু নিয়ে যেতে চাই, সবার আগে আমরা কি দেই? তারা কান্না করলে সবার আগে আমরা কি দেই? আমাদের জেনারেশনের কথা বলতেছি। সবার আগে আমরা যেটা দেই হচ্ছে চকলেট, আইসক্রিম, তারপর হচ্ছে সুগারি কোনো আইটেমস, যেরকম জুস, রাস্তাঘাটের যে কোনো একটা জুস কিনে দিয়ে দিলাম, তাই না? ওই জুসে, বিলিভ মি অর নট, অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি বলতেছি, আমি একটা সার্টিফাইড নিউট্রিশনিস্ট, অ্যাজ আ সার্টিফাইড নিউট্রিশনিস্ট আমি বলতেছি যে ওই জুসে রং, চিনি, পানি ছাড়া কিচ্ছু নাই, এন্ড শুধু কিছু কেমিক্যাল আছে। there is no real mangoes, no real apple, nothing in it, and এগুলো আমরা বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে দিই। সো ইন দ্যাট কেস যেটা হয়, তারা হচ্ছে এভাবে বিল্ড আপ হয় ছোটবেলা থেকেই, তাদের ফাউন্ডেশনটা বিল্ড আপ হয় হচ্ছে সুগারি আইটেম খেয়ে খেয়ে। সুগারি আইটেম যেরকম আমরা যে কর্নফ্লেক্সও দেই, যে চকোস দেই, তারপর হচ্ছে চকলেট জাতীয় যে কর্নফ্লেক্স গুলো দেই, সেগুলো কিন্তু এক ধরনের সুগারি আইটেম। আপনারা একটু পিছে লিস্ট বাচ্চাদের জন্য পিছে একটু নিউট্রিয়েন্টস গুলো দেখে নেবেন, নিউট্রিশন ফ্যাক্টস গুলো দেখে নেবেন যে এর মধ্যে সুগার কতটুকু আছে আর অ্যাকচুয়াল ফুড কতটুকু আছে। কারণ আপনি তো আপনার নিজের বাচ্চাকেই দিচ্ছেন, আমরা জানি আমরা আদর করে অনেক কিছুই দিয়ে দিই, বাট বাচ্চাদের ফাউন্ডেশনটা ভালোভাবে বিল্ড আপ করার জন্য আমরা অনেক সুগারি আইটেম বাচ্চাদেরকে দিয়ে দিই, যেটা তাদের একটা সময় যে বড় হয়ে এটা অভ্যাসে পরিণত হয়। তারা বড় হওয়ার পরও সবকিছুতে চিনি খেতে চায়। আপনি দেখবেন এটা কিন্তু ছোটবেলা থেকেই তৈরি হয় এই ফাউন্ডেশনটা, ঠিক আছে? তাদের বডির মধ্যে চিনিটা অভ্যাসে পরিণত হয়। সো তারা বড় হয়ে দেখবেন সবকিছু তারা 2-3 চামচ চিনি খাচ্ছে। চিনি খেলে হয় না, যেরকম ছোটবেলা চকলেট খাইছে, বড় হয়ে সে 4-5 গ্লাস কোক খেয়ে ফেলতে হয় এভরিডে। এমনও মানুষ আমি চিনি যে, বা আমার ক্লায়েন্ট আছে যে 8-9 বোতল কোক লাগে তার এভরিডে, কোকা কোলা 8-9 বোতল তার স্প্রাইট লাগে। মানে আগে ছিল হচ্ছে চকলেট, এখন কোক আর স্প্রাইটে পরিণত হয়েছে। চায়ে 3-4 চামচ চিনি লাগে, আবার কনডেন্স মিল্ক লাগে। সো এটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে এটা ফাউন্ডেশন হয়। সুগার ইজ দ্য বেস্ট টেস্টিং পয়জন। সুগার হচ্ছে সবচেয়ে বেস্ট টেস্টিং পয়জন দ্যাট উইল কিল ইউ স্লোলি। আপনাকে আস্তে আস্তে মারবে সুগার। সো আপনি যদি ফিটনেস কন্ট্রোল করতে চান আপনার লাইফে, ইফ ইউ ওয়ান্ট টু
লুক গুড, আপনি যদি আপনার চেহারা যদি আপনি চান আপনার চেহারা একটু ভালো দেখাক, আপনার চুল ভালো থাক, আপনার ফিটনেস কন্ট্রোলে থাক, আপনার টামি যাতে না বের হয়ে থাক, সবার আগে খাওয়া দাওয়া বাদ তো পরে আসেই, কিন্তু সবার আগে আপনি চেষ্টা করেন সুগারটা যাতে কাট আউট করা যায়। আর রাস্তাঘাটে যা তা ইচ্ছা তা পিক করে খাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লেটস গেট ব্যাক টু দ্য টপিক। যেটা আমি বলতেছিলাম যে ফাউন্ডেশনটা আমরা না নষ্ট করার চেষ্টা করব বাচ্চা কাচ্চাদেরকে। আরেকটা জিনিস আমি আজকালকার, এটা হচ্ছে আমাদের জেনারেশনের কথা বললাম, বাট আজকের জেনারেশনের, এখনকার জেনারেশনের একটা প্রবলেম হচ্ছে, আপনি দেখবেন যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে আমরা মোবাইলটা দিয়ে দিই, আমরা ট্যাব দিয়ে দিই। দিস ইজ গোয়িং টু, আমি এমন বাচ্চা দেখছি যে সে দিনে 12 থেকে 14 ঘন্টা সে পড়াশোনাটাও সে ট্যাবে করে, ঠিক আছে? সো লেটস ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আমি জানি এগুলো একটু টাফ আছে এখনকার দিনে, মানে অভ্যাস হয়ে গেলে এটা অনেক টাফ। এটা আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করা উচিত, এগুলোর মধ্যে যাতে কোনো ধরনের নেশা না হয়। সুগারটাও একটা নেশা, সুগারও এক ধরনের ড্রাগস যেটা আপনাকে আস্তে আস্তে মারবে, আপনার চেহারা সব উল্টাপাল্টা করে ফেলবে। তারপর হচ্ছে আগে ছিল আমাদের সুগার, এখন তো আছেই মোটামুটি সুগার, এখন এসে পড়ছে হচ্ছে ট্যাব আর ফোন। বাচ্চাদেরকে ট্যাব এন্ড ফোন থেকে একটু চেষ্টা করবেন দূরে রাখার। এখন আপনি বলতে পারেন, আপনি তো বলে দিলেন যে ট্যাব আর ফোন থেকে আমি দূরে রাখবো, কিন্তু কিভাবে রাখবো? আর তো কোনো উপায় নাই। আপনি বাচ্চাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে রাখেন, তাদের বাচ্চার সময়টা, চাইল্ডহুড সময়টা হচ্ছে ওদের গোল্ডেন টাইম। গোল্ডেন টাইমে আপনি একটু তাদের উপর ফোকাস করবেন যে ফিজিক্যাল স্ট্রেংথ অ্যাক্টিভিটিতে তারা যাতে বেশি থাকে। স্ট্রেংথ অ্যাক্টিভিটি অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফর এক্সাম্পল সুইমিং আছে, কারাটে আছে, কোনো স্পোর্টস ক্লাবে আপনি তাকে ঢুকিয়ে দেন, আপনি কোনো ক্রিকেট ক্লাবে ঢুকিয়ে দেন, কোনো ফুটবল ক্লাবে ঢুকিয়ে দেন। অনেক কিছু এখন আমাদের দেশেও এসে পড়ছে, আমাদের দেশে বাংলাদেশে অনেক কিছু, অনেক ধরনের ক্লাব এসে পড়ছে। আপনি এগুলোর মধ্যে তাকে ঢুকিয়ে দেন। এগুলোর মধ্যে ঢুকে থাকলে আপনি দেখবেন সপ্তাহে যদি দুই দিনও যদি সে করে, সে বাসায় আসার পর তার আর ওরকম এনার্জি থাকবে না। আমরা বাচ্চারা এরকম কান্নাকাটি প্রবলেম কেন করে? তাদের অতিরিক্ত এনার্জি থাকে তখন। দ্যাটস ওয়ান অফ দ্য মেইন রিজন যে এগুলা করার সময় পায় বা এগুলা তার করতে পারে। আর আমরাও হয়তো প্যারেন্টসরা অনেক বেশি লাভ করি, বা লাভের মধ্যেও আমরা তাদের একটা ফিউচারের ক্ষতি করে ফেলি। সেটা হচ্ছে কোনো সুগারের আইটেম দিয়ে দেই, কোনো ধরনের ট্যাব দিয়ে দিই, ফোন দিয়ে দিই। এখন ট্যাব ফোন যার হাতেই থাক না কেন, ফেসবুকে ঢুকুক, ইনস্টাগ্রামে ঢুকুক, ইউটিউবে ঢুকুক, কোনো না কোনো জিনিস, এমন কোনো জিনিস এসে পড়বে যে সেটা তার দেখা উচিত না, বা এমন কোনো কথা শুনে ফেলবে, বা এমন কোনো ভিডিও দেখে ফেলবে। ধরেন একজনকে মারতেছে শুট করে, বা কোনো যুদ্ধের ভিডিও দেখে ফেলছে, বা একজনের কল্লা কেটে ফেলছে, এরকমও তো ভিডিও এসে পড়তে পারে। এটা তো একটা বাচ্চা দেখা ঠিক না, তাই না? এটা তো আর আমাদের কন্ট্রোলে নাই। ও ট্যাবে কি আসতেছে, আপনি সে অনেক ধরনের জিনিসে ক্লিক করে তাই সে চলে যেতে পারে। তো এই জিনিসটা যেহেতু আমাদের কন্ট্রোলে নাই, এই জিনিসটা থেকে আমাদের চেষ্টা থাকবে যে তাদেরকে দূরে রাখা। ইনস্টেড এই জিনিসটা তো আপনি এখন যদি তাদের অভ্যাস হয়ে যায়, আপনি যদি তাদের অভ্যাস করে ফেলেন, আপনার সাথে সাথে এই জিনিসটা নিয়ে নিতে পারবেন না। আপনি তার সুগারের অভ্যাস করে ফেলেন, বা কোনো ফোন বা ট্যাবের অভ্যাস করে ফেলেন, এই জিনিসটা তো সাথে সাথে নিয়ে নেওয়া যাবে না। সো এই জিনিসগুলো অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। ওর যদি কোনো খারাপ ধরনের, বাচ্চাদেরও নেশা হয়, সুগারের নেশা হয়, ট্যাবের নেশা হয়, ফোনের নেশা হয়, অনেক ধরনের নেশা হয়। এগুলো এক ধরনের নেশা। এইগুলা জিনিস কিভাবে ছুটানো যায়, এই জিনিসগুলো রিপ্লেস করতে হবে। আপনার হাত দিয়ে ধাপ করে নিয়ে নিলে হবে না। ইউ ক্যান স্ন্যাচ ইট ফ্রম হিজ হ্যান্ড। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো রিপ্লেস করতে হবে অন্য কিছু দিয়ে। অন্য কিছু দিয়ে রিপ্লেস করা মানে হচ্ছে আপনি তাকে এটার বদলে, ধরেন ওর এই প্রবলেমটা আছে, এটার এই প্রবলেমের বদলে আপনি তাকে একটা ফুটবল ট্রেনিং এ ঢুকিয়ে দেন, বা কোনো ক্রিকেট একাডেমিতে ঢুকিয়ে দেন, আপনি তাকে সুইমিং এ ঢুকিয়ে দেন, আপনি তাকে ক্যারাটিতে ঢুকিয়ে দেন। অ্যাটলিস্ট কিছু তো শিখলো, তার সেলফ ডিফেন্স হলো, তার যদি কোনো স্পোর্টস এর প্রতি কোনো ঝোঁক থাকে সেগুলো সে ইমপ্রুভ হলো, ঠিক আছে? শুধু একটা জিনিসে ফোকাস করে there is no point। আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকাটা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনের বাচ্চাদের জন্য বলতেছি না, নেক্সট প্রজন্ম আছে আর সবার জন্যই ছিল। হয়তোবা আগের মানুষজন অনেক কম বুঝতো বা হোয়াট এভার ইট ইজ, আমি ওখানে যাব না। বাট এখনকার দিনের সময় হচ্ছে তাকে ভালো জিনিসে, মানে ভালো অ্যাক্টিভিটিসে তাকে ইনভলভ রাখাটা, ভালো অ্যাক্টিভিটিসে। সুইমিং ইজ ওয়ান অফ দেম। আমরা তো অনেকজন বড় হয়ে যায় যে সুইমিং না শিখেই শেখার মানে বড় হয়ে গেছি, বাট উই ডোন্ট নো হাউ টু সুইম, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। সো সুইমিং এ ঢুকিয়ে দেন, অনেক ধরনের স্পোর্টস আছে এগুলোতে দিয়ে দেন, কারাটি আছে, অনেক কিছু আছে আজকাল। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকলে কি হবে, তার বোন স্ট্রং হবে, সে হয়তো বা ব্যথা পাবে, বাট এগুলা ব্যথা পেতে পেতে তার একদিন অভ্যাস হয়ে যাবে, সে একজন স্ট্রং হবে, তার কনফিডেন্ট বিল্ড হবে। আমরা যেসব জিনিস তাদেরকে দিচ্ছি, সুগার, হি অর শি উইল অনলি গেট ফ্যাট।
তার দাঁত নষ্ট হবে, সে ফ্যাট হবে, তার সেলফ কনফিডেন্স কমবে, তারা একটু খারাপ দেখাবে তাদের চোখে। মানুষ যখন বলবে দ্যাট ইউ আর ফ্যাট, ইউ আর দিস দ্যাট, তাদের সেলফ কনফিডেন্স ব্রেকডাউন হবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস বলতে পারি হচ্ছে তাদের সেলফ কনফিডেন্স ব্রেকডাউন হবে, সেলফ এস্টিম ব্রেকডাউন হবে আপনি যদি দেখেন এগুলা। সো ইন দ্যাট কেস এমন কোনো কিছুতে দেওয়া উচিত ওয়েন দেয়ার শুধু ফাউন্ডেশন লেভেলে যখন তারা থাকে, এমন কোনো কিছু জিনিস দেওয়া উচিত, তাদের অ্যাক্টিভিটিসে অ্যাড করা উচিত। সেটা হচ্ছে স্পোর্টস আছে যেগুলো তার সেলফ কনফিডেন্স বিল্ড করবে। সো এটা হচ্ছে আমি একটা ফাউন্ডেশন নিয়ে কথা বললাম যে কিভাবে আমাদের জিনিসটা শুরু করা উচিত একটা বাচ্চার জন্য বা একটা টিনেজের জন্য। এগুলো দ্যাটস হাউ উই ক্যান ডু দিস থিংস ফর দেম। এখন একটা জিনিস আমি অবশ্যই বলবো, যেহেতু ভিডিওর টপিকটা হচ্ছে লাভ ইউর বডি, এটা এখন আসি অ্যাডাল্টের ব্যাপারে। অ্যাডাল্টের ব্যাপারে হচ্ছে দেখেন, আমরা যখন বাচ্চা থাকি আমাদের বডিটা কিন্তু বলতে গেলে, আমি আপনাদেরকে এইভাবে উদাহরণ দিয়ে বোঝাই, আমাদের বডিটা একটা ইঞ্জিন, আল্লাহর বানানো একটা ইঞ্জিন আমাদের বডিটাও। ধরেন আপনি একটা গাড়ি কিনছেন, খুব দামি গাড়ি, যেরকম আমাদের বডি, আমরা কিন্তু আসি একদম ক্লিন হয়ে, পরে না আমরা হাবিজাবি খেয়ে আমাদের শরীর নষ্ট করি, উই লুক ব্যাড, তারপর হচ্ছে রাত জেগে আমরা সময় নষ্ট করি বা শরীর নষ্ট করি, চোখের অবস্থা খারাপ করি, স্ক্রিনে তাকিয়ে বাচ্চাদেরকে ট্যাব দেই, সুগারি আইটেমস দেই, ওদের ফাউন্ডেশনটা এইভাবে নষ্ট করে ফেলি। আমাদের অনেকজনের এরকম হয়, হয়তো আমরা রিয়ালাইজ করি না, বাট পরে যে আমরা রিয়ালাইজ করি যখন আমরা ওবিজ হয়ে যাই, বড় হয়ে 30-এর পর 40-এর পর ওইগুলা সাফারিং গুলা আসে। সো আগে থেকে যদি ফাউন্ডেশনটাই প্রপার থাকে ইটস অলওয়েজ বেটার, পরে যে আমাদের এই সাফারিংটা করতে হয় না। এখন আসি অ্যাডাল্টের ব্যাপারে, যেটা আমি বললাম যে আমাদের বডিটা হচ্ছে একটা ইঞ্জিন। আপনি একটা গাড়িতে কি ধরনের ইঞ্জিন অয়েল ঢালতেছেন, গাড়িকে কিভাবে কি ধরনের সার্ভিসিং করাচ্ছেন, যেভাবে চালাচ্ছেন আর যেভাবে টেক কেয়ার করতেছেন, অত দূর পর্যন্ত কিন্তু আপনার গাড়িটা টিকে থাকবে, আর অত দূর পর্যন্ত আপনার গাড়িটা ক্লিন থাকবে, ভিতরে ইঞ্জিন ভালো থাকবে। এখন আপনার গাড়ি হচ্ছে V6 গাড়ি, আপনি অয়েল না ঢেলে আপনি ঢালতেছেন প্রত্যেকদিন পানি, বা কম দামি অয়েল ঢালতেছেন যেখান থেকে কম দামে আপনি পাচ্ছেন, আপনার কি মনে হয় গাড়ি কি টিকবে? নো ওয়ে, কখনোই টিকবে না। এখন আপনার ধরেন V6 গাড়ি, আপনি ঢালতেছেন সিনথেটিক অয়েল, আপনি রেগুলারলি সার্ভিসিং করাচ্ছেন বা আপনিও চেক করছেন, হোয়াট এভার ইউ আর ডুইং, ডেফিনেটলি যতটুকু টিকার তো টিকবেই। যেরকম আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, আমরা যতটুকু বাঁচার তো বাঁচবই, টিল দেন আমাদের তো ভালোভাবে বাঁচাটা দরকার, তাই না? আল্লাহ আমাদের যে জান আছে, আমাদের যে সোল আছে, এই সোলটা আমাদের বডির ভিতরে থাকে, আল্লাহ আমাদেরকে দিয়েছে এই বডির ভিতরে এই আত্মাটা, এই সোলটা, এটা টেক কেয়ার করার দায়িত্ব কার? আমাদের, তাই না? কারণ আল্লাহর বানানো জিনিস আমরা যদি আমাদেরকে না টেক কেয়ার করি তো কে টেক কেয়ার করবে আমাদেরকে? থিঙ্ক অ্যাবাউট ইট, আগে নিজে বাঁচেন। সো আমি বলবো, গাড়ির উদাহরণ দিয়ে আমি বুঝালাম যে আমাদের বডির ভিতরে এই জিনিসটা একটা ইঞ্জিন। আপনি বডির ভিতরে এখন কি ঢালতেছেন, ইটস অল আপ টু ইউ। ঢালতেছেন আমরা কি চিন্তা করে ঢালি? এই শুধু মুখের টেস্টের জন্য, দ্যাটস ইট, আর কিছুই না, এই মুখের টেস্ট পর্যন্তই। বাট ভিতরতে আমাদের একটা সিস্টেম আছে। এখন যদি আপনি সিস্টেমে যদি ঢালেন সুগার, মদ ঢালতেছেন, গাঁজা ঢালতেছেন, সিগারেট ঢালতেছেন, জাঙ্ক ফুড ঢালতেছেন, যা রাস্তায় পাচ্ছেন তাই খাচ্ছেন, আর আল্লাহর রস্তে আপনারা একটা জিনিস প্লিজ বাদ দেন, সেটা হচ্ছে রাস্তা থেকে কেনা ওই বোতলের জুসগুলা। বাংলাদেশে তো আজকাল ভরে গেছে টেট্রা প্যাকেট জুস, বোতলের যে জুসগুলো আসে, আমি কোনো ব্র্যান্ডের নাম নেই, সব ধরনের যেগুলো জুস আছে, ম্যাঙ্গো জুস বলে, তারা হচ্ছে আপনার বাসায় বানিয়ে খেতে পারেন, ইটস ওকে। ন্যাচারাল সুগার ইজ ভেরি ডিফারেন্ট টু প্রসেস সুগার। প্রসেস সুগার উইল কিল ইউ এনিওয়ে। বাট আমি সব ধরনের সুগার থেকেই সবসময় লিমিটেড থাকতে বলি, বা লিমিট করে সুগার কনজিউম করতে বলি অলওয়েজ। সো লিকুইড সুগার কখনো খাওয়া যাবে না, যেরকম জুস, মানে প্রসেস জুস যেগুলো আমি বললাম, ন্যাচারাল জুস খান, নো প্রবলেম। তারপর হচ্ছে জাঙ্ক ফুড, এইটা সেটা রাস্তায় শুধু খিদা লাগলেই শুধু পেটটা ভরতে হবে, নো, নট লাইক দিস। ইট গুড ফুড, অ্যাটলিস্ট আপনার ব্যাপারে আপনি তো একটু টেক কেয়ার করেন, আপনি একটু ভালো খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া শুরু করেন, দেখবেন আপনিই ভালো লাগতেছে। আপনি কিছু বাজে হ্যাবিট বাদ দেন, যদি আপনি মদ, গাঁজা বা কোনো ধরনের সিগারেট হোক বা কোনো টার জাতীয় কোনো কিছু আপনি খেয়ে থাকেন, সিগারেটের মধ্যে টার থাকে, নিকোটিন থাকে, অনেক কিছুই থাকে। সো এই ধরনের জিনিস যদি আপনি খেয়ে থাকেন, বা আপনি যদি, যেটা আমি বললাম, কোনো অ্যালকোহলের মধ্যে যদি আপনি থাকেন, এগুলো আপনি বাদ দিয়ে দেখেন, বা কোনো ধরনের জাঙ্ক ফুড হোক, সুগারি আইটেম হোক, এগুলো আপনি একটু বাদ দিয়ে দেখেন হাউ ইউ ফিল। আপনি জিমে যা শুরু করেন, জিমে যেতে পারতেছেন না, ইটস ওকে, বাসায় করেন, বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, আপনি হাঁটাহাঁটি করেন, বাসাতেই 1-2 ঘন্টা হাঁটেন, 1-1.5 ঘন্টা হাঁটেন, আধা ঘন্টা দিয়ে শুরু করেন, শুরু তো করেন। আপনি দেখেন হাউ ইউর লাইফ চেঞ্জেস। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীর কিরকম ফুরফুরা লাগতেছে, আপনি কিভাবে লাইট লাগতেছে আপনার শরীর, আপনি আরো ভালো দৌড়াতে পারবেন। আপনার জন্য যদি না হয়, আপনি যদি একটা ফ্যামিলি ম্যান হয়ে থাকেন, ম্যারিড অর আনম্যারিড, ডু ইট ফর ইউর ফ্যামিলি। আপনার বাচ্চা কাচ্চার জন্য করেন,
আপনার ওয়াইফের জন্য করেন, আপনার মা বাবা যদি থেকে থাকে তাদের জন্য করেন, তারা হচ্ছে আপনি সুস্থ থাকেন তাদের জন্য করেন, অ্যাটলিস্ট আপনার ছেলে মেয়ে যদি থেকে থাকে তাদের জন্য করেন, যাতে আপনি আরো লং টাইম তাদের সাথে সময়টা স্পেন্ড করতে পারেন, তাদের সাথে বন্ডিংটা যাতে আরো ভালো থাকে, আর আপনি সুস্থ হিসেবে যাতে তাদের সাথে আরো লং টাইম থাকতে পারেন। অ্যাটলিস্ট ডু ইট ফর দেম। আর আল্লাহ আপনাকে একটা এত সুন্দর বডি দিছে, এত সুন্দর চেহারা দিছে, সবার চেহারা, সবার বডি, সবার চুল, সবার হাইট, লম্বা হোক, খাটো হোক, মোটা হোক, পাতলা হোক, কালো হোক, সাদা হোক, বিশ্বাস করেন এভরিওয়ান ইজ বিউটিফুল। সবাই সুন্দর, সবাই হ্যান্ডসাম, যদি সে নিজের প্রতি একটু খেয়াল রাখে, নিজে একটু গ্রুম করে, ভালো ক্লোদিং করে, ভালো খাওয়া দাওয়া করে। ভালো খাওয়া দাওয়া মানে আমি বলতেছি না যে আপনি 5 স্টার যে খান, ওগুলোও জাঙ্ক ফুড। খালি 5 স্টার মানুষ কিসের জন্য খায়? দেখানোর জন্য। দোজ আর জাঙ্ক ফুড এনিওয়ে। আপনি প্রপার ফুড খান। প্রপার ফুডের দাম এখন আপনি বলতে পারেন অনেক দাম এগুলা, নো, আপনি শাকসবজি কিনে খান, মাছ খান, মুরগি খান। সো লিমিটের মধ্যে আপনি যদি বাজেটিং করেন, আপনিও বের করে ফেলতে পারবেন দ্যাট হাউ টু ইট গুড। বাসায় খান, কম তেলের খাওয়া খান, কোলেস্ট্রল তো শুধু শুধু বাড়িয়ে লাভ নাই। রেড মিট কমিয়ে দেন, গরু, খাসি, এগুলো মাংস আমরা জানি, আমরা বাঙালিরা অনেক পছন্দ করি, আমি নিজে অনেক পছন্দ করি, কিন্তু লিমিট মতো খাওয়াটা সবচেয়ে আইডিয়াল। যেরকম মাসে 2 বার ইটস ওকে। এটাও ডিপেন্ড করে আপনার কিরকম কোলেস্ট্রল লেভেল আছে, আপনার হার্টের অবস্থা কি। হার্ট আছে, আমাদের বডিতে অনেক ধরনের ইন্টেস্টাইন আছে, অনেক ধরনের অর্গানস আছে, ওগুলোর ব্যাপারে টেক কেয়ার করেন। আপনার বডিতে একটা ইঞ্জিন, আল্লাহ আপনাকে এই বডিটা গিফট করেছে। উই অল আর বিউটিফুল, উই অল হ্যাভ গুড বডি, উই অল হ্যাভ গুড ইঞ্জিন when we are born। আমার সবাই দেখতে ভালো, শুধু নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন যে ইউ উইল অলসো স্টার্ট লুকিং গুড, ইউ উইল গ্লো অ্যাজ ওয়েল। মানুষজন দেখবেন আপনাকে দেখে অনেক ধরনের ভালো কমেন্ট করতেছে, যে হঠাৎ যারা আপনাকে দেখবে, যখন হঠাৎ একটা ট্রান্সফরমেশন হবে, আপনার নিজেই শুনতে ভালো লাগবে, আপনার কনফিডেন্ট ব্যাক হবে। সো এইগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আমাদের বডিটাও একটা ইঞ্জিন। এই ইঞ্জিনের যেরকম আপনি আপনার গাড়ি ঘোড়া, তারপর হচ্ছে বাইক, যাই থাক না কেন, যেরকম আপনি তার ব্যাপারে, এগুলোর ব্যাপারে কেয়ার করেন, আপনার বডির ব্যাপারে সেম ভাবে কেয়ার করতে হবে। আপনার বডিকে আপনি কিভাবে রাখছেন ওটার উপর ডিপেন্ড করে আপনি কতদিন ভালোভাবে বাঁচবেন। বাকিটা আল্লাহর ইচ্ছা, কবে আমরা যাব এটা আল্লাহর উপর নির্ভর করে, কবে আমাদেরকে নিয়ে যাবে আল্লাহ। বাট বাকি যে দিন আছে আমরা ভালোভাবে বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি একটু ব্রেকডাউন করে বলার আপনাদেরকে যে লাভ ইউর বডি, লাভ ইউর অর্গানস, ইট গুড ফুড, ইট আ লট অফ গ্রিনস, অনেক ভেজিটেবল খাবেন, মাছ, মুরগি, হোয়াইট মিটের মধ্যে স্টিক থাকার চেষ্টা করেন। রেড মিট আমরা বাঙালি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড অর আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমাদের এটার ভিতর একটা মানে ইচ্ছা থাকে, মানে গরুর মাংস, খাসির মাংস খাওয়া। মাসে 1-2 বার ইটস ওকে, তাও ডিপেন্ড করে হেলথ কন্ডিশনের উপর। আমি তো নাই বলি, বাট স্টিল তাও আপনাদের জন্য আমি বললাম যে মাসে 1-2 বার ইটস ওকে। বাট বাকিটা হচ্ছে শাকসবজি, ডাল আছে, যত কম তেল দিয়ে করা যায় ইটস ওকে। কারণ টেস্ট তো শুধু আমাদের এই জিহ্বা পর্যন্তই, ভিতর তো পুরোটা সিস্টেম, ভিতর পুরোটা ইঞ্জিন। টেস্ট হচ্ছে আমাদের জিহ্বা পর্যন্তই। ইট ফর ইউর সিস্টেম, নট ফর টেস্ট। আপনি যদি আপনার সিস্টেমের জন্য খাওয়া দাওয়া করেন, আপনি অনেক দূর পর্যন্ত হেলদি থাকবেন যতদিন আপনি বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো সুগার কাট অফ করার বেস্ট ট্রাই কর। সুগারটা কিছুই না, সুগার হচ্ছে আমাদের ছোটবেলা থেকে যে অভ্যাসটা হয় ওটা রয়ে যায়। সো সব জিনিসে আমরা সুগার খাওয়ার চেষ্টা করি, ওই যে চকলেট থেকে শুরু হয়, বড় হয়ে এই জিনিসটা নেশা হিসেবে হয়ে যায়, আমরা এটা বুঝিও না যেটা আমাদের নেশা। সো এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। ভিডিও আজকে এই পর্যন্তই থাক, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আমার জন্য দোয়া করবেন যাতে আমিও সুস্থ থাকি, আশেপাশে সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি। আর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার অনেক জলদি আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আপনারা যদি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। যদি আমার ওটার উপর কোনো নলেজ থেকে থাকে বা এক্সপিরিয়েন্স থেকে থাকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যে ওই টপিকে আমি কথা বলার আর আপনাদের সাথে শেয়ার করার, যাতে একটু হলেও আপনাদের জীবনে একটু হলেও যাতে উপকার হয়। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম এন্ড আইল সি ইউ সুন। আই লাভ ইউ।